ছাত্রদের সমর্থনে শুরু থেকেই মাঠে ছিলেন নাজমুল আবেদীন ফাহিম। দাঁড়িয়ে আছেন মানববন্ধনেও। কি কারণে তার এমন অবস্থান জানিয়েছেন নিজ মুখেই। যেদিন ওদের বুকে গুলি ছোড়া হলো এবং মারা গেল ৬ জন, সেদিন আমি খুব ডিস্টার্ব হয়েছিলাম এবং তারপর থেকে আমি ভাবছিলাম আস্তে আস্তে যে এটা আরও ইনভলভ হতে হবে। ক্রিকেটের সঙ্গে আষ্টে পিষ্টে জড়িয়ে আছেন নাজমুল আবেদীন ফাহিমের নামও। ক্রিকেট বোর্ডেও কাজ করেছেন বেশ কয়েক বছর। সে কারণে ভালোই জানা বিসিবি সম্পর্কে। কোচ নিয়োগ সহ বিভিন্ন বিষয়ে দুর্নীতি হয়েছে বলে মন্তব্য করেন তিনি। খুবই পুরলি পরিচালিত হয়েছে বছরের পর বছর। আমরা দেখেছি কিভাবে ইলেকশন হয়েছে, ওই একই লোক আগে থেকে ঠিক করা আছে, কিভাবে কে আসবে বোর্ডে আগে থেকে সব ঠিক করা, কে খেলার মাঠে জিতবে সেটাও আগে থেকে ঠিক করা। ক্রিকেট বোর্ডে ঢোকা মানুষগুলো কি অসাধারণভাবে বেরিয়ে গেল। এখন তো শুনি এক একজনের নাকি মানে শত শত কোটি টাকার মালিক হয়ে গেছেন এক একজন। বোর্ডের অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার ক্ষেত্রে বিভিন্ন ধরনের আমরা দেখেছি যে নিজস্ব লোকজন দিয়ে ভরিয়ে ফেলা হয়েছে বোর্ডে, যেখানে প্রয়োজন নেই সেখানেও এই কাজগুলি করা হয়েছে। সারা দেশের যে কোচের নিয়োগ হয়েছিল, আমি তো নিজেই ক্রিকেট বোর্ডে ছিলাম, সেখানে কি কাজ হয়েছে আমি দেখেছি। কিন্তু সরকার পরিবর্তন হয়, নাজমুল হাসান পাপন বিসিবির সভাপতি হিসেবে আর থাকছেন না, সেটাও অনেকটাই নিশ্চিত। তবে সেই পদে আসতে চান না নাজমুল আবেদীন। ক্রিকেটের উন্নতিতে সবসময় পাশে থাকতে চান। যদি নতুন একটা কমিটি আসে এবং সেখানে যেটা আমি বললাম যে সেই ধরনের মানুষজন থাকে, ডাইনামিক পার্সোনালিটিস থাকে, যাদের ব্যক্তিগত কোনো চাওয়ার ব্যাপার থাকবে না, যোগ্য মানুষ, এরকম যদি আসে, ইটস এ ম্যাটার অফ জাস্ট লাইক দ্যাট। কারণ এত বাজেভাবে বিসিবি চলছিল যে ওভারনাইট এটাকে বদলে ফেলা যায়। সাম্প্রতিক সময়ে সাকিব আল হাসানের কর্মকাণ্ডে বিরক্ত তার ছেলেবেলার কোচ ফাহিমও। ভবিষ্যতে অনেক ক্রিকেটারই তার অবস্থা দেখে শিক্ষা নেবে বলেও মনে করেন তিনি। রাজনীতি যদি করতে চায়, খেলাধুলা শেষ করে রাজনীতি করতে পারে। শুভদেবনাথ, নিউজ 24, ঢাকা।